স্বামী সরকারি চাকরি করলে কি স্ত্রীরা পাবেন না অন্নপূর্ণা ৩,০০০ টাকা? এবারে এই নিয়ে বড়সড় আপডেট দিল পশ্চিমবঙ্গ সরকার। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন ঘোরাফেরা করছে, আর সেটা হলো, স্বামী সরকারি চাকরি করলে স্ত্রীরা কি পাবেন না অন্নপূর্ণা যোজনা ৩,০০০ টাকা? কিন্তু এটার সত্যিটা কি? সরকারি নির্দেশিকায় আসলে কি বলা হয়েছে জানুন। অন্নপূর্ণা যোজনার আবেদনে শুরু হয়েছে ১.৫ মাসেরও বেশি সময় আগে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ১ কোটিরও বেশি মহিলার অ্যাকাউন্টে ৩,০০০ টাকা করে পাঠানো হয়েছে। তবে এখনো বহু আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছয়নি। ফলে স্বাভাবিকভাবে অনেকের মনে প্রশ্ন উঠছে, আমার আবেদন কেন আটকে গেল? আমি কি অযোগ্য, নাকি এখনো ভেরিফিকেশন চলছে? এই সব প্রশ্নের মাঝে নতুন করে আলোচনা এসেছে, স্বামী যদি সরকারি চাকরি করেন তাহলে কি স্ত্রী এই প্রকল্পের সুবিধা পাবেন? সম্প্রতি নারী শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের বৈঠকের পর একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যারা নিজেরা সরকারি কাজে যুক্ত অথবা নিয়মিত সরকারি বেতন, পারিশ্রমিক বা ভাতা পান, তাদের আবেদন আপাতত অনুমোদন করা হবে না। এই কারণে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার এবং এই ধরনের সম্মান ভাতা প্রাপকদের আবেদন আপাতত স্থগিত রাখা হয়েছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো, সরকারি নির্দেশিকায় কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে শুধুমাত্র স্বামী সরকারি চাকরি করলে স্ত্রী অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন না। অর্থাৎ এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক সরকারি ঘোষণা প্রকাশিত হয়নি। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নানা ধরনের দাবি ঘুরছে। কেউ বলছেন স্বামী সরকারি চাকরি করলে টাকা মিলবে না, আবার কেউ বলছেন সন্তান যদি বেসরকারি স্কুলে পড়ে তাহলেও আবেদন বাতিল হবে। কিন্তু এই দাবিগুলোর অনেকগুলোর পক্ষেই এখনো কোনো সরকারি নির্দেশিকা প্রকাশিত হয়নি। তাই শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার পোস্ট দেখে সিদ্ধান্ত নেবেন না। সরকারি বিজ্ঞপ্তি বা সংশ্লিষ্ট দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার উপর ভরসা করুন। আপনার আবেদন কি এখনো ভেরিফিকেশনে রয়েছে, নাকি ইতিমধ্যে ৩,০০০ টাকা পেয়ে গিয়েছেন? জানাতে ভুলবেন না আপনার মতামত কমেন্ট করে।